খাও। অপু ভাই বলছিলাম যে চলেন আমরা যাই। চলে যাই মানে খাওয়া শেষ হলো কেমন? অপু ভাই আসলে আসিফ। আরে আসিফের সাথে তোমার ব্রেকআপ হয়েছে, ভালো কাজ হয়েছে, একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছো তুমি। এই আসিফের মতো পোলামান আমাদের বাঁ হাতে তুলি দিলে টুপ করে উড়ে চলে যাবে। অপু ভাই আসলে আসিফ। আর ওই একটা যদি থাপ্পড় দিই খুঁজে পাওয়া যাবে বলো? এতদিন তোমার সাথে সম্পর্ক ছিল বলে আমি কিচ্ছু করি না। এখন তোমার চারপাশে থাকে একবার আসিফের ছায়া যদি আসে, কি বলো? সেই জন্য না না আজকে আর না, আমরা আরেকদিন এসে খাবো। না কোক শেষ করলাম। আরে উঠেন না। চল ভাবছি চল। হ্যাঁ হ্যাঁ হ্যালো, মৌ, আমি তোমার ওই বাসার সাইডে আর কি, মানে আঙ্কেল কি বাসায় নাকি? না যাক, ওই বাসার সাইডে তুমি যদি একটু নিচে নামো না, মানে জাস্ট খুব খুব একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য আমি একটু আসছি। হ্যাঁ, তোমার বাসার এই গেটের একটু পাশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো একটু প্লিজ। হ্যাঁ না ও ভাই আই এম এক্সট্রিমলি সরি। না না, সরি হওয়ার কিছু নাই। সরি ফর দ্যাট। মানে এরকম আর কি ইমোশনালি এরকম ঘটনা ঘটতেই পারে আর কি, এটা নিয়ে সরি হওয়ার কিছু নাই। আমি আমি সত্যি খুবই লজ্জিত ভাই, খুবই লজ্জিত। মানে মানে আমি না আমার কিছু বলার নেই আসলে। আমি ওই রাস্কেলটাকে আমার লাইফ থেকে একদম একদম ডিলিট করেছি। তাই? না 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 না, কি বলো তুমি? এই ঘটনার কারণে তুমি রাস্কেলটাকে লাইফ থেকে ডিলিট করে দেবো, এটা ঠিক না। তুমি ওর সাথে একটা কাজ করো, তুমি রাস্কেলটাকে ডিলিট না করে গতকালই যে ঘটনাটা ঘটেছে সেটাকে ডিলিট করে দাও। মানে মানে গতকালকের ঘটনাটা ভুলে যাও, মানে এটা যেন কেউ না জানে প্লিজ। শিওর হবো ভাই, কাউকে বলবো না। হ্যাঁ অবশ্যই কাউকে বলবো। কাউকে বলো না, জাস্ট আমি এই কথাটা বলার জন্য আসছি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অবশ্যই। আমার ওই বাথরুমে পড়ে গিয়ে পিছলে পড়ে গিয়ে হাতে এরকম। হ্যাঁ 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 এইটাই কিন্তু, হ্যাঁ এটাই জানো তুমি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। মানে কাউকে বলবো না, আমাদের মানে কলিগ টলিগ কেউ জানো না। আচ্ছা আচ্ছা, আমি কাউকে বলবো না ভাই। ওই যে জানো না জানে। কে ডেভিড ভাই? না না, ডেভিড ভাই তো অবশ্যই। অনিক ভাইয়া? হ্যাঁ অনেক অনেক যেন কোনোভাবেই না জানে। ওকে ঠিক আছে। তুমি কিন্তু মাঝে মধ্যে কিন্তু বোকার মতো কাজ করে গেলো। একদমই বোকার মতো কাজ করবো না। জ্যোতিষশাস্ত্র
একটা জটিল বিষয়। এটা নিয়ে গবেষণা করতে করতে আমার মাথাটা একদম খারাপ হয়ে গেছে। এর মধ্যে এত গুণ ওহ। আসো, তোমার হাতটা দেখি। না স্যার, আমি তো আপনাকে আগেই বলেছিলাম আমি এগুলোতে বিশ্বাস করি না। প্লাস আমার এখন কিছু ইমার্জেন্সি মেল সেন্ড করতে হবে। ও, মেইল আর্জেন্ট মেইল করতে হবে, মার্কেটিং, তাই তো বিষয়টা? শোনো, মার্কেটিং এর সমস্ত বিষয়, সমস্ত উপাদান তুমি জ্যোতিষশাস্ত্রের ভিতরে পাবে। তুমি কিভাবে উন্নতি করবে, এই রেডিও চক্রেটের কিভাবে উন্নতি হবে, তাবৎ বিষয় তুমি যদি জ্যোতিষশাস্ত্র বুঝতে পারো, তুমি যদি বিশ্বাস করো, তাহলে এটার ভিতরে তুমি পাবে। আসো, তোমার হাতটা দেখে নিই। মার্কেটিং এর বিষয় এর মধ্যে আছে? তাহলে তো স্যার এখন মনে হচ্ছে মার্কেটিং এ না পড়ে জ্যোতিষশাস্ত্রে পড়লেই পারতাম। তুমি কিন্তু ব্যাপারটা বুঝতে পারো না। আসলে হয়েছে কি, এটা ঘুরিয়ে পেঁচিয়ে আছে। মার্কেটিং এর বিষয়টা সরাসরি নেই, কিন্তু কি করলে মার্কেটিং এর উন্নতি করা যাবে, প্রতিষ্ঠানের উন্নতি হবে, রেডিও চক্রেটের উন্নতি হবে, সেটা কিন্তু ধারণা করা যায়। একটা প্রতিষ্ঠানের আয় উন্নতি কিভাবে হয় সেটা কিন্তু এই জ্যোতিষশাস্ত্রে লেখা আছে। আসলে তোমার হাতটা দেখে নিই। আসো। স্যার, আমি আপনাকে হাত দেখাতে পারি, কিন্তু এই মুহূর্তে আমার কিছু মেল সেন্ড করতে হবে। ওটা যদি এখন না করি তাহলে আমার ক্লায়েন্টটা ছুটে যেতে পারে। আর এই বিষয়ে মাহি সাহেব আমাকে কিছু জিজ্ঞেস করলে আমি এটা দায়িত্ব নেব না। আমি বলবো আপনার হাত দেখানোর চক করে আমার ক্লায়েন্ট ছুটে গেছে। মাহিন সাহেব, মেইল ক্লায়েন্ট, ঠিক আছে, তুমি মেইল করো। আমি চাই যে তোমার ক্লায়েন্ট থাকুক। আমি একটু ঘুরে আসছি, তোমার সাথে জরুরি মিটিং আছে। কিছু নয়। কি ব্যাপার ভাইজান, মেয়েদের ভ্যানিটি ব্যাগ নিয়ে ঘুরতেছেন? কই? ফ্যাশন নাকি? নিউ ফ্যাশন? ও এইটা মানে ওই চোট লাগছিল তো তাই ব্যান্ডেজ চোট লাগছিল ভাই? লাগছে ওই। হায় আল্লাহ, ব্যথা পেয়েছেন আপনি? হ্যাঁ, দেখি দেখি। সরি 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 সরি। আশ্চর্য, এরকম ভাবে ব্যথা পেলেন কিভাবে? না মানে ওই পিছলা ছিল। কোথায় বলুন তো, কি এমন জায়গায় গেছেন যেখানে এরকম পিচ্ছিল রাস্তা ছিল? না না না, রাস্তা না, আমার ওই মানে বাসার বাথরুম পিছলা ছিল আর ওই লোডশেডিং ছিল। বাথরুমে পড়া কিন্তু খুবই খারাপ, মারাত্মক একটা জিনিস। আপনি জানেন পৃথিবীতে যত অকারেন্সগুলো ঘটছে সব বাথরুমে। আপনি বাথরুমে পড়লেন কীভাবে? বাথরুম পরিষ্কার থাকে না? আশ্চর্য, এটা আপনি জানেন যে বাথরুমে মানুষ যে কোনো মুহূর্তে বাথরুমে হার্ট অ্যাটাক করতে পারে, স্ট্রোক করতে পারে। বাথরুমে পড়ে গিয়ে আর কোথাও লাগছে? না আমি ওই বাথরুমে গেছি, মানে পিছলা ছিল, কারেন্ট ছিল না তো, পিছলায় ওই মানে বেসিনের সাথে কোনোইটাই গিয়ে লাগছে। আপনাকে বের করছে কি? আমি একাই চলে আসছি, উঠে পরে আবার। বাইচে গেছেন? কেন? আরে বাইচে গেছেন না, একটা ইজ্জতের প্রশ্ন ছিল। আপনি ইজ্জত? হাত ভাঙছে সমস্যা নেই, কিন্তু যাই হোক, একা ছিলেন সমস্যা নেই। কিন্তু শুনেন, আমার এক পরিচিত এক লোক বাথরুমে পড়ে গেছিলো, এক লোক তাকে তুলতে গিয়ে লজ্জায় পড়ে গেছিলো, পরে বিছানা চাদর দিয়ে ঢেকে তারা তুলতে হচ্ছে। না না, সেরকম কিছু না, আমি একাই উঠে আসছি। আপনি এটা মানে খুব বেশি অবহেলা করবেন না, কিন্তু এই ব্যথাগুলো খুব মারাত্মক। আর বাথরুমের বিপদ, আমি সরি, আমি মানে এগুলো খুব অসুস্থ। আমার এক পরিচিত ভাই, বুঝছেন, বাথরুমে একবার যে আমরা শো করতে গেছিলাম কলকাতায়, সেখানে ওই সে কমোডে সে ঠিক মতো ইয়ে করতে পারে না, মানে কীভাবে বসতে হয়, মানে কমোড ইউজিংটা সে জানে না। সে কমোডের উপর পা রেখে বসে প্রাস করে শব্দ করে, হঠাৎ করে কী ব্যাপার, মানে কমফোর্টের উপরে? আমি জানতাম না, পরে শুনলাম যে আমি একটা শুধু শব্দ বললাম প্রাস করে। আমি বললাম কী ব্যাপার, দরজা খুলেন। দরজা খুলছে না, 10 মিনিট পর সে দরজা খুলে দেখি যে কমরটা ভাঙা, সে জোড়া লাগানোর চেষ্টা করে। আপনার সমস্যা কী?
ভাই আমি আসলে বুঝতে পারি না, আমি তো পা তুলে পড়ছিলাম আর ঠাস করে ভেঙে গেছে আর কি। তার মানে আপনার কার্য সম্পাদন হয়েছে? বলছেন না আমার ওইটা আর জীবনে বোধ হবে না, মানে সে খুবই মানে আপসেট হয়ে গেছিল। মানে বাথরুম একটা বাজে জিনিস, সবাই সব ইউজিং জানে না তো, মাঝে মাঝে দেখবেন যে হঠাৎ করে কোনো কাম নেই আপনার প্যানের মধ্যে পা ঢুকে গেছে আর না আপনি বেঁচে গেছেন। খুব মারাত্মক জিনিস, কিন্তু এইভাবে হাত থাকতে থাকতে প্রচুর লোককে দেশে হাতে এরকম হয়েছে পড়ে। বলেন কি? না না সবার যে হবে তা না, আপনার নাও হতে পারে, কিন্তু কারো কারো হয়ে যায়। আচ্ছা এটা কথা বলুন তো, বাথরুমে পড়লে তো শুধুমাত্র হাতে লাগার কথা না, কেউ মারে নাই তো? এটা কি বলেন আপনি? আমার মারবে কে? আমি তো বললাম না যে ভাই ওই লোডশেডিং তো কারেন্ট ছিল না, বললাম না পিছলা ওই শ্যাম্পু ট্যাম্পু করার পরে ফ্লোরটা ভেজা ছিল। অনেক সময় হয় না কেউ মারলে মনে করেন টাকা মতো মারে, কেউ গালে মারলে গালেই মারে, হাতে মারলে হাতেই মারে, কিন্তু বাথরুম বলে তো হাত পরার কথা, পায়ে বা বিভিন্ন জায়গায় কিছু না এই কিছু মানে কর্নারটা বেসিনে গিয়ে ঠিক করে মৌ দেখছেন? ও দেখেন। ইস না এটা কোনো কথা হতে পারে? আপনি আজকে অফিসে আসছেন কেন? না আসলে আমার কি না 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 আপনি ডেভিড ভাইকে বলে একটু রেস্ট নেন, অ্যান্টিবায়োটিক খান আর পেন কিলার খান, এগুলো তো মারাত্মক। পরে দেখেন হাত এমনি করতেছেন আপনি, হাতে কোনো সোজা নাও হতে পারে। জানি? হ্যাঁ ডেঞ্জারাস জিনিস। মৌ মানে আমি আসলে সরি না, মানে ওই রেস্টুরেন্টে এরকম মানে মারধর করা ঠিক হয়নি তোমার সামনে, বাট ঠিক আছে মানে আই এম সরি। আমি মারতাম কিন্তু ধরো তোমার সামনে কেন, মানে আমি 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 অন্য কোথাও মারতে পারতাম, মানে তুমি যখন থাকতে না তখন আমি মারতে পারতাম, কিন্তু এরকম তোমার সামনে ওকে মারধর করা ঠিক হয়নি আমার। হ্যাঁ আমি সরি, মানে মারার পর থেকে না আমি এক ধরনের মানে একটা গিল্টি ফিলিংসের মধ্যে ভুগছি, মানে আমার ভালো লাগছে না। আই এম রিয়েলি সরি। হ্যাঁ ইটস ওকে। শোনো একটা কথা, ওই তুমি মানে রিকোয়েস্ট ওই মানে তুমি এরকম রেস্টুরেন্টে অন্য কারো মানে ওর সাথে বা অন্য কারোর সাথে তুমি যাবা না। হ্যাঁ মানে নিতে পারি না, আমার সহ্য হয় না। হ্যাঁ এখন আমি এখন মারধর করলাম, পরে হয়তো আমি খুন খারাপি করে ফেলছি। হ্যাঁ তখন কিন্তু ভালো হবে বলো, মানে কেমন হবে? আমি 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 খুন করে ফেলি, তখন আমার জেল হবে, আমার যাবজ্জীবন হবে, ফাঁসি হবে, তখন তো তুমি বিধবা হয়ে যাবে। আর বিধবা তুমি সাদা কাপড় পরে ঘুরবে, এটা আমার ভালো লাগবে না। ঠিক বলছো আসিফ। হ্যাঁ ইটস ওকে। আই লাভ ইউ টু। এক কাজ করো তুমি তাহলে এখন বাসায় যাও, বাসায় গিয়ে গোসল করো। বাসায় এখন যাবো কিন্তু আপনি আসার আগে একটা ফোন হ্যালো আসিফ কেমন আছেন আপনি? বলো না ঠিক না আছে ওই হাতে ব্যথা নেই তো? ঠিক আছে ঠিক আছে। ভাই আসলে আমি সরি না, মানে এরকম রেস্টুরেন্টে এরকম করা ঠিক হয়নি, আই এম রিয়েলি সরি। হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ভাই আপনি যেহেতু আসলেন তাহলে চলেন চা খেয়ে যাই। নো থ্যাংক ইউ, চা খাবো না। নো হ্যাঁ না মানে আপনি আমাদের অফিসের সামনে আসছেন, অতিথি সামনে থেকে চলে গেলে কেমন হয় না? আপনি চলেন এক কাপ। না না ভাই আমি চা খাবো না। ওকে ফাইন থ্যাংক ইউ। না ঠিক আছে জাস্ট চলেন এক কাপ, আমাদের এখানকার চা অনেক সুন্দর, খুব সুন্দর সুন্দর মানে just অপু আমি ভাই চা খাবো না, আমি আপনাকে বললাম তো আমি চা খাবো না। বাদ দাও, না, অপু just ভাই বাদ দাও। এক কাপ। অপু ভাই তুমি যাও উপরে যাও। জাস্ট এক কাপ চাই অপু তো। ভাই উপরে যান। বললাম তো আমি চা খাবো না। না, please, আসিফ চলো, চলো চলো এক কাপ। আসিফ। বললাম চা খাবো না। চা চা চুপিট আসিফ প্লিজ। না আমি নিতে পারি না। আমি খারাপ ব্যবহার করেছি বলো? আমি তো খারাপ ব্যবহার করি না, আমি খুব সুন্দর তোমার সাথে কথা বলছিলাম। হ্যাঁ। চুপি মানে বাংলা বলছিলাম, আমি বললাম চা খাবো না, জোর করে নিয়ে যাবে। আসিফ মানে ব্যানার বুঝো না, এটিকেট বুঝো না, মানে এই ধরনের লোকজনকে অফিসে চাকরি দেখে। তোমার বস কোথায়? অফিসে আছে? চলো কথা বলো। না না চলো। অফিসে নাই বস। কোথায় সে? কোথায়? অফিসের কাছে একটু মানে এই ধরনের লোক এসে চাকরি দেয় কেন? ঢাকার বাইরে গেছে। আমি আজকে বসকে কমপ্লেন জানাবো যেন না আমি তো ঠিক ছিলাম না, তুমি তো দেখলাম না, আমি কত 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 মানে এই স্টুপিড লোকজনের মানে আমি পারি না, আমি সরি। আসিফ আমি সব কিছু বসকে বলবো, তুমি মাথাটা ঠান্ডা করো আর আমরা বিকালবেলা ঘুরতে যাবো। হ্যাঁ আমরা ঘুরতে যাবো পার্কে, বাদাম খাবো একসাথে। ঠিক আছে আমি সরি। হ্যাঁ হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম আসসালাম। আমার আপনার সাথে কিছু প্রাইভেট কথা ছিল। আমি এখন একটু ব্যক্তিগত ঝামেলায় আছি, তোমাকে একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। বাই। জি স্যার। হ্যালো। স্যার কোনো সমস্যা? না, সমস্যা না, নুসরাত ঘুমিয়ে আছে তো তাই। ও আচ্ছা স্যার, সরি, মানে এত ফোন দিলাম, কিছু করার ছিল না, কাজ থাকে সারাদিন, আপনিও ব্যস্ত থাকেন। বেসিক্যালি স্যার আমি আসলে আমাদের আজগর স্যারের ব্যাপারে কথা বলার জন্য ফোন করেছিলাম। বলেন। উনি কাজের মধ্যে নানা বাহানায় কথা বলতে আসে, উল্টাপাল্টা কথা বলে, মানে কাজ করতে দেয় না ঠিক মতো, কাজের টাইমে ডিস্টার্ব করে, আমার ক্লায়েন্টের সাথে যখন মেইল করবো সেটা না রেখে তার জ্যোতিষীবিদ্যার ব্যাপারে কথাবার্তা শোনা, আরও মানে অযথা আলতু ফালতু কথা, মানে কি বলবো আর। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো ব্যাপারটা। স্যার একটু কাইন্ডলি দেখবেন, কারণ আমি আমার কাজ করতে সমস্যা হয়, আর এটা আপনাদেরও রেডিও চকলেট, মানে আমার একার না। সো অফিসিয়াল ব্যাপারগুলো কাজের মধ্যে যদি প্রবলেম হয় তাহলে তো সবারই প্রবলেম। না ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি দেখতেছি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম, ভালো থাকবেন, বাই।